হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এখন একটি বিষয় নিয়ে কথা বলবো, এটি হলো জ্বালানি দেওয়া। জ্বালানি বলতে এটাকে গুড়ানি বলতে পারি, এমনকি জ্বালানি বলতে পারি, দুটোটাই বলা যায়। এটা হলো লাউ গাছে জ্বালানি দেওয়া, মানে গুড়ানি দেওয়া। জ্বালানি বলা যায় এবং গুড়ানি বলা যায়, সে যেটাই বলে। তো আমরা এটাকে জ্বালানি বলবো। এখন জ্বালানি দিতে গেলে কেমনে দিতে হয় আমরা সবসময় জেনে থাকি, জ্বালানিগুলা অথবা কঞ্চা বাঁশের আগ দিয়ে অথবা গাছের ডালপালা দিয়ে দিতে হয়। তো এখন ওইগুলা সময় চলে গেছে, এখন জ্বালানিগুলা ওইভাবে না দিয়ে এখন আমরা যে বিষয়টা দিয়ে থাকি, এটি হলো বাঁশের খুঁটি দেওয়ার পরে, বাঁশের ভাড়া দেওয়ার পরে এটার উপর দিয়ে সুতা টেনে দেওয়া হয়। এটাকে গুরানির মতো সুন্দর হয়ে যায়, গুরানি দেওয়া হয়। এটাই এলো জ্বালানি অথবা গুরানি বলা যায়। তা আমি এটা জ্বালানি বলে, কেউ গুরানি বলে। আচ্ছা, চলুন আমরা গুরানি বলে শব্দ আমরা উচ্চারণ করে থাকি। তা যে বিষয়টা আপনাদেরকে দেখাইতেছি এখন, এই বিষয়টা হলো, এই বিষয়টা আপনাদের দেখাইতেছি। এই দেখেন, পানির মধ্যে দেখেন একটি খুঁটি গাড়া হয়েছে। এই এই যে এটা দেখতেছেন, এটা হলো, এটাকে বলে ভাড়া। আর টানে একটা খুঁটি গাড়া হয়েছে। এইভাবে দেখেন সারিক্রমে অনেকগুলা খুঁটি গাড়া হয়েছে। খুঁটির মধ্যে দেখেন আজকা করা হচ্ছে। এগুলো তো সব বাঁশের খুঁটি দেওয়ার সময় আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, কেউটা বাঁশ, মানে ছোটো চিকন বাঁশগুলো হলে সবচেয়ে ভালো হয় গুড়ানি দেওয়ার জন্য। আর যদি মোটা বাঁশ হয় ঘাটতে খুব কষ্ট হয়। আর আপনার হয় যে ছোটো বাঁশগুলা কিনতে গেলে আপনার জন্য লাভ হয়, কারণ অল্প টাকার মধ্যে মোটামুটি ভালো অনেক খুঁটি কেনা যায়। আর বড় বাঁশ কিনতে গেলে দেখা যায় টাকা বেশি লাগে। তো কীভাবে আপনার সুতা বাঁধবেন, কীভাবে সুতা বেঁধে দেওয়ার জন্য এখন বাজারে হয়তো প্রচুর পরিমাণে চান্দা সুতা পাওয়া যায়। এখন এইভাবে সুতা দেওয়া যায়, এবং কি নেট আছে, চান্দা সুতার নেট আছে, ওই নেটগুলো দিয়ে জ্বালানি দেওয়া যায়। তে আবার আমরা যে ফিশারির পাড়ে যে পরিত্যক্ত কিছু উপার্জন থাকে, ওইগুলা ভাগ করে দেওয়া যায়। তো আমরা যে গ্রহণটা দিতেছি, এটা হলো চান্দা সুতা দিয়ে দিতেছি। চান্দা সুতাগুলো কেমনে দেওয়া হইতেছে, এই বিষয়টা আপনাদেরকে সরজমিনে দেখাইতেছি। এখন আজ আল্লাহ তো চিহন এইভাবে দেখা যায় না, তো আপনাদেরকে আস্তে ধীরে আমি নামার মধ্যে নেমে দেখানোর জন্য চেষ্টা করতেছি। এই দেখেন, এইভাবে সুতা এক মাথার থেকে বেঁধে, এখন সুতা দেওয়ার সময় আপনার কী করবেন, এক সুতাই না, প্রতি 4 আঙ্গুল অন্তর। যেমন এই দেখেন, এই 4 আঙ্গুল ছাড়া এই নয় একটা সুতা পড়বে, এই নয় একটা সুতা পড়বে। এইভাবে কেমনি সুতা দেওয়া হইতেছে এখন আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন আমার ভাই সুতা বাঁধতেছে। এই যে আপনাদেরকে একটা কাছ থেকে দেখানোর জন্য আমরা এখন নিয়ে আসছি। এইভাবে প্রতিটি সুতা থেকে সুতা, এই যে দেখেন আদাতের উপরে আছে। দেখেন কীভাবে সুতা দিয়ে গুড়ানি বাঁধতে হয়। এইভাবে আপনারা গুড়ানিগুলা বাঁধবেন। এই যে আমার ভাই এটা কিন্তু অলরেডি একটা গিরো দিয়ে দিছে। কেউ গিরো দিয়ে দিতে পারেন, আবার গিরো ছাড়া দিতে পারেন। গিরো ছাড়া দিলে ওই সুতাগুলো আরেকবার খোলা যায়, না হলে ওইগুলো খুলে তো কেটে ফেলে দিতে হয়। এই দেখেন এইভাবে অতটুকু ছাড়া চান্দা উতাগুলো দেওয়ার জন্য চেষ্টা করবেন। বাজারে কিন্তু এখন প্রত্যেক দোকানগুলোর মধ্যে এরকম পাওয়া যায় চান্দা সুতা। এই চান্দাগুলা সুতা কিন্তু আপনারা যদি গুড়ানি দেওয়ার পরে সুতাগুলো প্রয়োজন শেষ হয়ে যায়, তখন আমরা এগুলা না নিলেও চলে। এই যে সুতাটা আপনাদেরকে বান্ডিলটা দেখাইতেছি, এই দেখেন, এই যে এগুলো সুতা, এটা হলো চান্দা সুতা। এই সুতা দিয়ে গুড়ানি দিলে মানে আর্থিকভাবে টাকা কম লাগে। চান্দা সুতা যদি আপনি আনেন, হয়তো বা 1 কেজি চান্দা সুতা দিয়ে হলে আপনার অনেকটা হয়ে যাবে। ব্যারি এইভাবে আপনারা শেষ নয় খোড়াগুলোর মধ্যে এইভাবে চান্দা সুতা দিয়ে গুড়ানিগুলো হয়ে যাবে। যেমন পুরা গুড়ানিগুলো কিন্তু এইভাবে পুরা গুড়ানিটা হয়ে যাবে।
এই বাড়াগুলো যদি খুলে যায়, যদি ডিল হয়ে যায়, তখন আপনারা কী করুন, এইভাবে রশি দিয়ে সুন্দর করে বেঁধে দিবেন, আবার টাইট করে। কারণ কাঁচা যদি বাঁশগুলো যদি কাঁচা থাকে বা বাড়াগুলো কিন্তু ডিল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তে যখন আপনারা ঘুরানি বাঁধবেন, একটা জিনিস লক্ষ্য রাখতে হয় ঘুরানি বাঁধার সময়, বাঁশ কাটার পরে কমসে কম 2 থেকে 3 দিন পর যদি গাড়ি অথবা ফাদি অথবা সুতাগুলা টানাই, তাহলে দেখা যাবে বাঁশগুলা যখন শুকাবে, বাঁশগুলা পরে আর শুকাবে না, তখন বাঁধগুলা আর ঢেল হবে না। তো এই দিকে আপনারা একটু লক্ষ্য রাখতে পারি। লক্ষ্য রাখলে দেখা যায় বিষয়টা যদি জানা থাকে অথবা লক্ষ্য রাখি, তো দেখা যাবে কখনো গুড়ানিগুলো ঢেল হবে না, কোনো ইয়ে হবে না। কারণ লাউ যখন হয়, লাউয়ের অনেক বার হয়, পাতাগুলার অনেক বার হয়, গাছগুলা যখন ঝাপটা মারে যায়, তখনগুলা অনেক বেশি বা বেড়ে যায়। তখন দেখা যায় কি ওইগুলা ঢিল হয়ে পড়ে যায়। যখন পড়ে যায় তখন দেখা যায় লাউয়ের বারে তখন আমরা আগাতে পারি না, অত নিচে ভাড়া দেওয়া যায় না। তো এটা যে এইদিকে লক্ষ্য রেখে আমরা এগুলো বাঁশ দেওয়ার সময় অবশ্যই যেন ভরাগুলো বাদ দেওয়ার সময় অবশ্যই একটু শুকায় নেব বাঁশগুলো, যেমন ঢিল না হয়। এইভাবে আপনারা নেটগুলো দিয়ে বাঁধবেন, পুরোটাই বেঁধে ফেলবেন। বেঁধে ফেলার সময় দেখবেন সুন্দর করে এই ঘুরাইটা হয়ে যাবে। যা বাকিটা আছে ওই দেখেন, ওইটা দেখেন 3 সুতা টানা হয়েছে, দেখা যাইতেছে যে মানুষটা যখন বাঁধতেছে ওইটার সামনে তার 3টি সুতা এখান দিয়ে বাঁধা হয়েছে। এভাবে আপনারা দেখা যাবে এই 2টা লাসি দিয়ে আপনারা সুতাগুলো টেনে ফেলতে পারবেন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।